আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে নবান্নর সামনে বিজেপির ধর্নার অনুমতি খারিজ করে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, নবান্নতে ঢোকার 3টি এন্ট্রান্স আছে, তার মধ্যে যে কোনো একটি এন্ট্রান্সের সামনে ধর্নার অনুমতি দিতে হবে, তাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন। তার কথায় বিজেপি নবান্নর পিছনে ধর্নায় বসার জন্য আবেদন করেনি, বিজেপির চিফ হুইপ আবেদন করেননি। তারপরেও পুলিশের ঠিক করে দেওয়া ধর্নার স্থানকে বিচারপতি মান্যতা দিয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ তার নির্দেশে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন। মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্নায় কোনো মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, 50-এর বেশি বিধায়ক নিয়ে জমায়েত করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি 16ই জানুয়ারি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্নার অনুমতি দেওয়া হয়েছে। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো, এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি, শঙ্কর ঘোষ বিজেপি করেনি, তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে।